আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আমার হাতে আছে ঝুড়ি, আর ঝুড়ির মধ্যে আছে ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চাগুলা। তো আজকেও আমি হাঁসের বাচ্চা কিনে আনলাম। আপনারা গত অসম্ভবত দুই একদিন আগে ভিডিওতে আপনারা দেখছেন যে আমি কিছু হাঁসের বাচ্চা কিনে আনছি এবং আমারও কিছু হাঁসের বাচ্চা উঠছিল, এবং তো ওইগুলাই ভালো লাগতেছে না। তো এক বাড়িতে বললো যে ওনাদের নাকি 10টা হাঁসের বাচ্চা উঠছে, চীনা হাঁসের বাচ্চা, এবং ওরা বিক্রি করে দেবো। যার কারণে আমি এই যে কিউট কিউট বাচ্চাগুলা কিনে আনছি আজকে। তো আমার এই পুকুর পাড়ে আর আমার এখানে যে বড় হাঁসগুলো আছে, এগুলো অ্যাকচুয়ালি বড় না, এগুলোও 3.5 মাস 4 মাসের বাচ্চা। তো এগুলো এখন দেখুন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর এখানে আমার হাতের মধ্যে বাচ্চা। তো এই ছোট্ট ছোট্ট বাচ্চা একদিন এতটুকু বড় হবে, দেখছেন মাশাআল্লাহ কতগুলা বাচ্চা বড় হয়েছে। এখন সবগুলা একদম বড় বড় হয়ে গেছে। এখন ওদের যে মুখের ওইখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে বলি আমরা লাল লাল। তো এইগুলা চলে আসছে। তো এইগুলা নিয়ে আমরা এখন ওইখানে যে আমাদের যার যে হাঁসের বাচ্চা আছে ওইগুলোর সাথে আমরা এগুলোরে ছেড়ে দিব। দেখছেন মাশাআল্লাহ কতগুলা বাচ্চা এখানে বড় হয়েছে। এদিকে আছে 4টা, আর এদিকে আছে অনেক। ওই যে একটা যে এখানে আমরা হাঁস ধরে রাখছি দেখতেছেন। তো এইখানে মূলত আমরা এগুলো ছাড়বো। এখন দেখি এই হাঁসটা এটারে নেয় কিনা। আমার মনে হয় নিবে, কারণ ও অ্যাকচুয়ালি বেবি সিটার, মানে ওর বাচ্চা পালন করতে খুবই ভালো লাগে, সেটা নিজের বাচ্চা হোক বা অন্যের বাচ্চা। কারণ আপনারা জানেন লাস্ট টাইমে আমরা যখন বাচ্চা আনছি যেগুলো ওইটার ভিতরে, ওইগুলো কিন্তু আমরা এটার ভিতরে ছাড়ছিলাম। তো আমরা এখন এটার ভিতরে ওইগুলো ছাড়বো। দেখি, হ্যাঁ উৎসাহ করলাম, কারণ উৎসাহ করা স্যার আমি এগুলো ঢালতে পারতেছি না। দেখি ও গ্রহণ করে কিনা। এই যে দেখি, অ্যাকচুয়ালি ওরা নামতে চাইতেছে না এখান থেকে। নাম হ্যাঁ, তো এক হাত বন্ধ, কারণ এক হাতে আমি ক্যামেরা ধরে রয়েছি। দেখি যে বাচ্চাগুলা এই মা হাঁসটাই নেয় কিনা। আমরা এখানে ছাইরা দিছি, এ দেখুন সবগুলা তো এগুলোর সাথে মিশা যাইতেছে। এই যে দেখুন কতগুলা বাচ্চা হয়েছে এখন মাশাআল্লাহ। বাইরে যাওয়া যাবে না, এটির ভিতরেই পানির পাত্রটা আমরা ভিতরে এনে দিই, তাহলে ও কিন্তু ভিতরে থাকবে। এই যে পানির পাত্রটা যেদিকে যাবে হাঁসগুলোর দিকে। দেখুন এতগুলা বাচ্চা, মনে হইতেছে একটা হাঁসের বাচ্চা যদি এতগুলা থাকতো তাহলে কতই না সুন্দর হইতো মাশাআল্লাহ। দেখছেন কতগুলা, অনেকগুলা বাচ্চা। তো এখানে টোটাল এখন বাচ্চা আছে 25টা বাচ্চা আছে, এবং 25টা বাচ্চা নিয়ে এই মা হাঁসটা কিন্তু ঘোরাঘুরি করতেছে। মানে ঘোরাঘুরি অ্যাকচুয়ালি ওদেরকে আমরা এখানে বন্দি করে রাখি, তার কারণ হইতেছে বাইরে যদি ছাইরা দেই তাহলে হবে কি ও পানিতে চলে যাবে। মানে ক্ষেতের মধ্যে পানি আছে, আর ওই পানিতে চলে গেলে বাচ্চাগুলো ভিজে যায়, এবং ভিজলে পারা বাচ্চাগুলা বাঁচে না। তো এই কারণে মূলত আমরা ওদেরকে এখানে রাখতেছি অনেকদিন যাবৎ। এবং 25টা বাচ্চা এখন আছে। যদি 25টা বাচ্চা যদি বাইসা থাকে তাহলে একটাবার চিন্তা করে দেখেন কি একটা অবস্থা হবে। দেখি এগুলো ঢাইকা দিই। যা ভিতরে ওরা নতুন বাচ্চাগুলো আছে, ওদেরকে খাওয়াইতেছিল আপনার হলুদের গুঁড়া মিশাই না, চালের খুদ, ওইগুলা কিন্তু আমরা এগুলো খাওয়াবো না। আমরা হইতেছে যে পোলট্রি ফিড আছে ওইগুলা তো ভালোভাবে আটকাই দেয় যাতে বাহিরে না যেতে পারে। কারণ বাহিরে গেলে এই মা হাঁসটা করবে কি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে চলে যাবে হইতেছে ক্ষেতের মধ্যে। আর ক্ষেতের মধ্যে গেলে বুঝতেই তো পারতেছেন, তো হাঁসের বাচ্চাগুলা যদি ঠান্ডা লাগে একদমই বাঁচে না। আর আমি এই প্রথমবারের মতন যে আমি এতগুলা হাঁসের বাচ্চা একসাথে আমি পালন করতেছি। দেখুন এই যেখানে 25টা বাচ্চা, কারণ যেহেতু আমার খামার ছোটো, যার কারণে ছোট করে শুরু করতে হয়। যখন আমি হাঁস পালছি সবসময় আমি 10টা 12টা এরকম করে পালছি, কিন্তু এইবার সর্বোচ্চ বেশি বাচ্চা তুলছে আমি 25টা বাচ্চা। দেখেন একবার মাশাআল্লাহ। কিছুক্ষণ পরে আবারও চলে আসলাম আমার হাঁসেদের কাছে দেখার জন্য যে ওরা সবগুলো একসাথে গুলমিলে হয়ে গেছে কিনা। তো যেটা দেখতে পারতেছে একটা হইতেছে সবগুলো একসাথে মিশে গেছে, মানে বোঝাই যাইতেছে না যে কোনটা এখনকার বাচ্চা এবং কোনগুলা আগেকার বাচ্চা। সবগুলো একসাথে মিশে গেছে, মানে কয়েকদিনকার এজ ডিফারেন্স এদের। আর তাছাড়া সবগুলা প্রায় একই সমান। মানে আমি এখানে অনেকগুলো সাদা বাচ্চা দেখতেছেন। আগে আমি এখানে 2টা সাদা বাচ্চা কিনে আনছিলাম, এবং কয়েকটা 5টা কালো বাচ্চা ছিল। তবে যাই হোক এবার সাদা বাচ্চা আছে অনেকগুলা। তো এখানে সর্বমোট এখন সাদা বাচ্চা আছে 5টা।
তো 5টা সাদা বাচ্চা আছে। আগেকার বাচ্চাগুলো দেখলে একটু বোঝা যায়, তা হইতাছে যেগুলো বড় বড় বাচ্চা ওইগুলো হইতাছে আগেকার, যেগুলো আমার এখানে বড় হয়েছে, এবং যেগুলো আজকে আনছি যেগুলো ছোট ছোট কিন্তু সবগুলো একসাথে মিশে গেছে সুন্দরভাবে, এটাই হইতাছে বড় কথা। কারণ যখন এরা সবগুলো একসাথে মিশে যাবে তখন সবগুলো একসাথে খাবার খাবে, এবং খাবার খেলে দ্রুত এরা বড় হয়ে যাবে। আর এদেরকে আমরা এখন খাবার দিতে হইতাছে লেয়ার স্টার্টার যে খাবার আছে ওইটা, তবে ব্রয়লার স্টার্টার দিতে পারলে হয়তো আরো ভালো হইতো। দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে খাবারগুলো। ও বৃষ্টি নামা শুরু করে দিচ্ছে, মানে একটু ভিডিও করার জন্য বাইর হয়েছিলাম, তবে এখন হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করছে। যদি একটু ওইদিকে আপনারা যদি খেয়াল করেন, এই যে দেখছেন একটু স্যাঁতস্যাঁতে ভাব, তো এখন বৃষ্টি পড়া শুরু করছে। তো ভাবছিলাম বাজারের দিকে যাব, তবে মনে হইতেছে বাজারের দিকে যাইতে একটু দেরি হবে, কারণ এখন যদি যাই হয়তো ভিজা যাইতে পারি। তো এখন কোয়েল পাখির ঘরে এখান থেকে হাঁটাহাঁটি করতেছি। এই যে আমাদের বাচ্চাগুলো আছে এটার ভিতরে, দেখুন কত সুন্দর। আমি এখন কিন্তু এই আমার যে ঘর আছে ঘরের বাহির থেকে ভিডিওটা করতেছি, এবং বাচ্চাগুলো দেখুন মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা, সবগুলো বাচ্চা বড় হয়েছে, এবং যে স্পেসের মধ্যে আছে স্পেসটা অনেক ছোট হয়ে গেছে। স্পেসটা বাড়াই দিতে হবে আমাদেরকে, কারণ এটা সবসময় খেয়াল করতে পারি না। যখন বাহিরে আসি তখন একমাত্র বুঝতে পারি যে কতটা স্পেস দরকার। যত স্পেস বেশি দেবো তত এরা দ্রুত বড় হবে। এবং এই পাশে যে কোয়েল পাখিগুলো আছে, এই যে এটার ভিতরে ডিম দিয়ে দিছে। এখন গোপ্রো দিয়ে ভিডিও করতেছি তো, যার কারণে আমি এইগুলার ওই কি বলে ওই জুম করে দেখাইতে পারবো না, কারণ ডিমগুলো হয়তো এইখানেই দিচ্ছে। এই যে কোনার মধ্যে যদি আপনারা যদি খেয়াল করতে পারেন, এই দেখেন সাদা সাদা ডিম দেখছেন, সাদা সাদা অনেকগুলো ডিম তো দেওয়া রাখছে। যে এই কোনার মধ্যে বসে রয়েছে, আমি হয়তো দেখাইতে পারতেছি না, তবে যাই হোক এই হইতেছে আমার কোয়েল পাখির ঘর, এইখানে দেওয়া আছে। তো এটি হইতেছে একমাত্র আমার যে শখের যে কোয়েল পাখির ঘর। আর এইখানেই কোয়েল পাখি আছে ইন টোটাল প্রায় 200 বাচ্চাই আছে, 200 বাচ্চা, এবং প্রায় 200-র মতন কোয়েল পাখি আছে। তার মানে এখন আমি যতটা চিন্তা করতেছি আমার কাছে প্রায় 400। দেখতে আসলাম আমাদের খরগোশের অবস্থা, খরগোশেরগুলোরা কীভাবে আছে। আজকেও যে গর্তটা আছে গর্তটা ঢাইকা রাখছে, এখানে হইতেছে ওদের গর্তটা দেখুন ঢাইকা রাখছে। তার মানে কি এটার ভিতরে বাচ্চা আছে, যে দেখুন এটার ভিতরে বাচ্চা আছে। আমি গতকালও এটার মধ্যে এই ক্যামেরা ধরে দেখছি যে বাচ্চা আছে, একদম বন্ধ করে রাখছে। অক্সিজেন কোন দিক দিয়ে ঢুকবে, তো একটু অনেক ফিরে দিই। হ্যাঁ একদম নরম মাটি, নরমভাবে দিয়ে রাখছি, যে আমি একটু হোল করে দিলাম যাতে অক্সিজেন ঢুকতে পারে। একদম জাম করে রাখে, মানে মাটি দেওয়া, যাতে এটার ভিতরে কেউ না প্রবেশ করতে পারে। এখানে 2টা খরগোশের বাচ্চা আছে, এক হচ্ছে এটা খুবই অ্যাগ্রেসিভ। যদি একটু আমি যেখানে খোরাখুরি করি ও কিন্তু আসবে, এখানে আইসা মানে অ্যাটাক করবে। দেখুন ও কিন্তু আসতেছে, এই যে ওর দিকে ভয় করে ও কামড় দিতে শুরু করে। দেখি কামড় দেয় কিনা। যা আরেকটা কিন্তু মা আছে, ওই যে ওইটাই কিন্তু কামড় দেয় না, মানে ওইটা যা আছে ওইটা অনেক ভালো। তো ওই ভিতরে আমি একটু খোঁড়ার চেষ্টা করলে ও হয়তো এখানে আসবে, আইসা আমারে হয়তো মানে শব্দ করে, মুখ দিয়ে একটু শব্দ করে আর কি। একটু খুইরা দিলাম যাতে ভিতরে অক্সিজেন প্রবেশ করতে পারে। একদম জাম করে রাখছে। যখন ও শুধু বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য ভিতরে যায়, ঠিক তখনই এটা খুঁড়ে তারপরে এটা আবার বন্ধ করে রাখে। তো খরগোশটা আজকেও বন্ধ করে রাখছে, সম্ভবত আর 1 সপ্তাহ পরে এখান থেকে আমরা বাচ্চাগুলো বের করতে পারবো। কারণ এটার যে ছোটো ছোটো যে বাচ্চা আছে ওইগুলো একদম ছোটো, মানে এখন পর্যন্ত শরীরে পশম আসে না, কিন্তু এইটার বাচ্চাগুলো অনেক বড় বড়। 2-1 দিন বের হয়েছিল, কিন্তু যেহেতু এইটাই বাচ্চা দিছে এই কারণে ওইগুলো আর বের হইতে পারতেছে না, মানে সবসময় এটার ভিতরে জাম করে রাখে, বন্ধ করে দেওয়া রাখে। আর আমাদের আছে যেদিকে একটা অসহায় খরগোশ, মানে আমাদের এখানে 2টা মেল, তো মানে ওই একটা আর এই একটা, এখানে 2টা থাকার কারণে এইটা একটু বেশি মানে রাগী। মানে এই খরগোশটা কখনোই এটার কাছে আসতে পারে না, মানে যখনই আসে ও এটারে ধাওয়া করে। আর এই 2টা তো ফিমেল তো ফিমেলি, তো এইটাই 2টা বাচ্চা দিচ্ছে সম্ভবত, আর এটাই কয়টা দিচ্ছে আমি জানি না। তবে যখন বাচ্চাগুলো বের হবে ঠিক তখনই আমরা দেখতে পারবো। তো যাই হোক বাচ্চাগুলো এখানে থাকুক, আমরা এখন বের হই। এখানে ঘাস দেওয়া দিছি, পানি দেওয়া আছে, সব কিছু ক্লিয়ার। আর এটার ভিতরে আছে আমাদের যে কোয়েল পাখিগুলো, এইটার ভিতরে আছে সব কোয়েল পাখি। তো আজকের ভিডিওটা খুব একটা লম্বা করবো না, কারণ বৃষ্টি নামতেছে, বাজারে চলে যেতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, কিপ লাভিং মি।